লাইলাতা উসরিয়া বি, যেই রাতে মেরাজ হলো ওই রাতে আমি আমার আব্বাজান আল্লাহর খলিল হযরতে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করলাম। হযরতে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করলাম। হযরতে ইব্রাহিম আমাকে পাইয়া ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে সালাম পৌঁছে দিবেন। আপনি বলে দিবেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনার এই আখির উম্মতকে সালাম পাঠিয়েছি। ওয়া আখবিরহুম, আর আপনার উম্মতের কাছে এই খবর দিয়া দিবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া উযবাতুল মা, জান্নাতের মাটি বড় পবিত্র মাটি এবং জান্নাতের পানি বড় সুমিষ্ট পানি, বড় মিষ্টি পানি। ও আন্নাহা কিয়ান, জান্নাতের পুরাটা জমিন এখন খালি পড়া আছে, ওখানে ফসল বলতে কিছু নাই, গাছপালা বলতে কিছু নাই, বাগান বলতে কিছু নাই। ওখানে দুনিয়ায় থেকে যে যত বেশি গাছ লাগাইতে পারবে তার বাগানটা তত বেশি সুন্দর হতে থাকবে। গাছ লাগানোর পদ্ধতিটা আমি বলে দিই, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে এই খবরটা জানায় দিবেন। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আপনার উম্মতের কাছে বলবেন আপনার উম্মত যেন বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কালিমাগুলো যেন আপনার উম্মত বেশি বেশি পড়ে, বেশি বেশি পড়ে। আমি ইব্রাহিম বলতেছি যত বেশি বেশি পড়তে পারবে তার গাছ তত বেশি বেশি জান্নাতের মধ্যে লাগতে থাকবে। জান্নাত মানেই তো বাগান, জান্নাত মানে কি? তো বাগান সাজাবে কিভাবে যদি খালি জায়গা পড়ে থাকে? হযরত ইব্রাহিম বলল দুনিয়ায় থেকে বাগানটারে সাজাইয়া আসো। হযরত ইব্রাহিম বলে নাই কয়বার পড়বে, 100 বার পড়বে না, 200 বার পড়বে না, 500 বার পড়বে না, 1000 বার পড়বে, এগুলো কিছুই বলে নাই। এই জাতীয় হাদিসের ক্ষেত্রে আমি মানুষকে যেই ব্যাখ্যা বলি সেটা হলো, এর মানে বুঝাইতে চায়, এ কথা বলতে চায় যত পারো তত পড়ো, যত পারো তত পড়ো, যত পারো তত পড়ো। একটা করণীয় আমল বললাম, সর্বপ্রথম বেশি বেশি বলবো সুবহানাল্লাহ।